আমাদের নিয়ত আছে বাংলাদেশের ইতিহাসে বেস্ট ইলেকশন দেওয়া। এটা স্যার আমাদেরকে সবসময় বলে। সাংবাদিকরা আছেন, কাজ করেন, অনেক ভয়াবহ তথ্য পাবেন 8-এর ইলেকশন নিয়ে। 8-এর ইলেকশন নিয়ে প্রশ্ন নাই, এটার সাথে আমি দ্বিমত পোষণ করি। 8-এর ইলেকশন নিয়ে প্রশ্ন তোলার অবকাশ আছে। আপনারা যারা সাংবাদিকরা আছেন, কাজ করেন, অনেক ভয়াবহ তথ্য পাবেন 8-এর ইলেকশন নিয়ে। যাই হোক, আমাদের যা যা করার আছে, ধরেন আমরা তো ইলেকশন কার্যক্রম তো ইলেকশন কমিশন দেখবে। আমি শুধু আমাদের সরকারের নিয়তের কথা আপনাকে বলতে পারি। আমাদের নিয়ত আছে বাংলাদেশের ইতিহাসে বেস্ট ইলেকশন দেওয়া। এটা স্যার আমাদেরকে সবসময় বলে। আমরা যে আপনার যে ইয়ের কথা বললেন, সচিবালয়ের কথা যেটা বললেন, সেটা অর্জন করার ধাপ হিসাবেই কিন্তু ওই যে বললাম না যে বিচার বিভাগীয় কর্মকর্তাদেরকে পদ সৃজন প্রধান বিচারপতি করবেন, তারপর ওনাদের পদায়নের সুনির্দিষ্ট বিধিমালা, এটা ওই স্টেপটা অর্জনের জন্য। এটা রাতারাতি করা যায় না, এটা স্টেপ ওয়াইজ করা যাচ্ছে। ইনশাল্লাহ আমাদের আমলে এটা করা হবে। বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পোটাটা চিপস নাকি বিস্কিট খেয়ে বোঝে নাও। আমরা যে সংস্কার করলে ওটা থাকবে কিনা দেখেন, আমার কনফিডেন্স আছে থাকবে। কারণ কি, আপনার যারা ক্ষমতায় আসতে পারে তারা সবাই তো সংস্কার আলোচনার মধ্যে ইনভলভ আছে, এবং ওনারা জানে যে এই অনেকগুলো সংস্কার যে আমরা করছি, এটা বিচার বিভাগীয় সংস্কার কমিশন, বিভিন্ন সংস্কার কমিশনের প্রস্তাব ক্রমে করছে। ওই সংস্কার কমিশনের আলাপে ওনারা অংশ নিয়েছিলেন। আর একটা কথা হচ্ছে কি, যে এত স্যাক্রিফাইস, এত মানে রক্ত ক্ষয়, এত আত্মদান তো বাংলাদেশের মানুষ কখনো আগে করে নাই। তারপরে একটা মানে আমাদের এই জুলাই গণ অভ্যুত্থানের পক্ষে রাজনৈতিক দলগুলোর মধ্যে থেকে তো ক্ষমতায় আসবে, তারা আপনার এইটা রাখবে না, এটা আমি বিশ্বাস করতে চাই না।